কারণ আগুন লেগে গেছে। এই যে 1-1.5 কোটি নাম যদি মাইনাস হয় তো টিএমসি থাকবে কোথায়? আর এটা যে সত্য কথা, তথ্যই তার প্রমাণ দিচ্ছে। নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক প্রার্থীর কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম। পার্টি আমাকে বুঝলেই হলো, কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নাই। যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। পার্টির তলার কর্মীরা তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও, আমাদের পার্টির কাউকেও দেখায় না। হ্যাঁ, বললাম না, বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসছে, তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাক, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাসটা রয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, তো তারা ঠিক করেছে কি ভুল করেছে, তারা কি করে সেটা ওদের ব্যাপার। আমার কোনো টিএমসি লোকেরা আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস রয়ে গেছে। তো সেখানে তারা ঠিক করবে বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা না। দেখুন, আদি অনন্ত বলে কিছু নাই। আমি 10 বছর আগে এসেছি, কেউ 12 বছর আগে এসছে, কেউ 8 বছর 7 বছর আগে এসছে। কে আদি কে অনন্ত? আদি তো অনেক, আর আমার চেয়ে অনেক বছর পুরনো। আমাদের মাননীয় শ্রমিক দা আমার চেয়ে অনেক বছর আগের থেকে বিজেপি করছেন, তিনি আদি। তো পার্টির পরিস্থিতি অনুযায়ী কাউকে কাউকে দায়িত্ব দেয়, কার্তিক রাজনীতিতে চলে না। পাশে যে ক্ষমতায় আছে পার্টি, তাকে দেখুন না, 2 মহামন্ত্রীর কি ঝগড়া, হ্যাঁ, তাদের ডায়লগ শুনেন কি বলেছে। আমাদের পার্টিতে সে অবস্থা যায় না, রাজনীতিতে মারপ্যাঁচ হবেই একটু। না, এটা তো প্রথম থেকেই আছে। বিজেপি যখন থেকে শক্তিশালী হয়েছে এবং সভা করেছে বড় বড়, আর আমাদের সভা তো লক্ষ লক্ষ সংখ্যায় হতো, তো তখন থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। কখনো কখনো আমরা কোর্টে যাই, কিন্তু আমি তো ঘোষণাই করেছিলাম যে আমরা কোর্টে যাব না, সভা করব, পারলে আটকাও, এবং করতাম। তো এখনো সেই পরিস্থিতি চলছে। টিএমসির কাছে অন্য কোনো রাস্তা নেই গায়ের জোর বা প্রশাসনিক বাধা দেওয়া ছাড়া। তো আমাদের নেতারা গেলে তারা তো ভয় পাই, সেখানে আটকাবার চেষ্টা করবে। বিজেপির কর্মীরা যে লড়াই করে পার্টিকে এত এগিয়ে নিয়ে এসছেন, সেটাকে মানুষ স্বীকৃতি দিয়েছে। আগামী নির্বাচনেই তাদের কাজের ফল ফলবে। তারা যে উৎসাহে কাজ করছিলেন সেটাই করুন, এটাই আমি বলবো। হয়তো মাঝখানে রেজাল্ট কিছু, বিশেষ গত নির্বাচনে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি, 8টা সিট হারিয়েছি আমরা। সেজন্য অনেকে ভাবছি বিজেপি কি হয়ে গেল। বাকি পার্টিগুলো দেখুন না, মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায় আছেন, তিনি কত বছর ধরে লড়াই করতে করতে জিতেছেন, কোথায় ছিল তিনি? তো বিরোধী দলের এতগুলো সিটই পাননি, ক্ষমতায় আছেন। তো হয় পরিস্থিতির কারণে, বিভিন্ন কারণে। তো এখন সারা ভারতবর্ষে বিজেপি আছে, বিভিন্ন পরিস্থিতি জেতার অভিজ্ঞতা আছে। আপনারা দেখছেন বর্তমান সময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে 12টা বাসন্তী সংলাপ, বেশে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময়.com।